ব্লগে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে 1টা বাজে, এখন 1টা দিয়ে শুরু করছি। দেখো আমি সুন্দর করে এই যে হলুদ কালারের একটা শাড়ি আর তার সাথে রেড কালারের ব্লাউজ আর সুন্দর করে সেজে নিয়েছি। আর মাথায় হচ্ছে শ্যাম্পু করেছি, চুলটা শুকায়নি তাই এরকম একদম মনে হচ্ছে, দেখেছো একদম তেল দেওয়া আছে। তো যাই হোক, এখন সেজে বুঝে কোথায় যাবো বলো তো? এই দেখো বাবু হচ্ছে এখানে খেলা করছে। দেখো ওকে সাজুগুজু করেন। এদিকে এসো, এদিকে এসো। এই যে আমার সুন্দর বাবাটা, আসো। তো ওকে সাজুগুজু করাইনি, ও হচ্ছে যাবে না, আমি যাব হচ্ছে পুজো দিতে। ও সকালবেলা যেটা পড়েছিল সেটাই পড়ে আছে, ঠিক আছে, ওর বাবার সাথে যাব। তো আজকে হচ্ছে বারের পুজো বড় ঠাকুরের মন্দিরে। তো এটা হচ্ছে এই ডিসেম্বর মাসের লাস্ট যে শনিবার হয় সেই শনিবার দিন হয় এই পুজোটা, লাস্ট শনিবার দিন হয় পুজোটা। তো এখন মনে হয় যজ্ঞ টজ্ঞ শুরু হয়ে গেছে, একদম রাত পর্যন্ত উপোস থাকতে হবে। সকাল দিয়ে একদম মেন পুজো হচ্ছে রাত্রেবেলা, বড় ঠাকুরের মন্দিরে পুজো রাত্রেবেলাই হয়। রাত্রেবেলা রাত 8টার সময় মনে হয় অঞ্জলি হবে, এখন একবার হবে, রাত 8টা একবার হবে। যে যাচ্ছি কিছু নিইনি, এইখানে কটা ফুল নিয়েছি শুধু, সব জিনিসপত্র মানে ফল টল যা কেনার হয় বাজার থেকে কিনে নিয়ে তারপর ওখান থেকেই যাব। তো এখন হচ্ছে ওর বাবার সাথে যাবো, এই পুচকুটাকে রেখে যাব। দেখি ও যে হচ্ছে, দেখো থাকবে না, ও খালি আমার পিছনে ঘুরঘুর করছে। তো আমার এই হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, ওর জন্য আমি এই হাত দিয়ে ধরলাম। আবার এই হাত থেকে আবার অন্ধকার লাগছে, কী যে জ্বালাতন। তো যাই হোক, এটা বারের পুজো, সব থেকে বড় পুজো। আমি এটা করি, 1 বছর করেছিলাম, তারপর তো আমাদের অসুখ পড়ে গেছিলো, ওর জন্য করতে পারিনি। তো এই বছরে মাও রয়েছে বাড়িতে, ওর জন্য মার কাছে ওকে রেখে গিয়ে আমি এই যে রেডি সেডি হয়ে যাচ্ছি এখন। তো চলো, খুব সুন্দর হয় পুজোটা, তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। আর আমি এখানে চলে আসলাম ফলের দোকানে। তো আমি এখানে 3 রকমের ফল, না হলে 5 রকমের ফল নিয়ে নেব। আমাদের ফল নেওয়া হয়ে গেছে, তারপর চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে। এখানে বুবুন বলছে হচ্ছে তুমি পেয়ারা নাও, পেয়ারাটা খেতে বেশ ভালো লাগে, তো এখানে পেয়ারাটাই নেব। আর আমার বরটা দেখো কত দুষ্টু, আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, আর আমি ছানার জিলাপি খেতে ভালোবাসি বলে আমাকে দেখিয়ে দেখিয়ে ছানার জিলাপিটাই খাচ্ছে, দেখছো। আর এখানে হচ্ছে কুকুরটা ওর দিকে তাকিয়ে আছে, তো আমি ওকে অল্প ভেঙে দিতে বললাম। দেখা যাক কত দুষ্টু করছে। দেখো আমি খাইনি, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে এখানে হচ্ছে দেখিয়ে দেখিয়ে আমাকে খাওয়া হচ্ছে। এইদিকে ভালো সামনে যা, ওই সাইডে যা। ওই সাইডে যা। ধূপকাঠি আর মোমবাতি হচ্ছে ঘুরিয়ে ঠাকুরকে ঘুরিয়ে এখানে হচ্ছে পুজো দিচ্ছে। এই যে
বরাহ বাহনাংশুয়া ফলকং খড়গকুশল ফলই বেদ ভুজয়যুত ওম বারা হই নমঃ গন্ধর্ব নমঃ বারা হই নমঃ ধূপং বারা হই নমঃ ধূপং বারা হই নমঃ ধূপাবন্তী ওম বারা হই নমঃ। দেখতেই পেলে আমি এসে আগে প্রসাদটা দিয়ে তারপর হচ্ছে মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার দিদির ছেলে ফোনটা ধরে দিল তখন ধূপকাঠি ধরানোর সময়। এখানে অনেকেই পুজো দিচ্ছে, আমি প্রথম বছর দিয়েছিলাম, 1 বছর বিয়ের প্রথম বছর। আর এই বছরটা নিয়ে 2 বছর হবে, এই 6 বছরের বিয়ে হয়েছে তার ভিতরে এই 2 বছর হবে দিচ্ছে। এখানে দেখো হচ্ছে যে যজ্ঞর জন্য সাজানো হয়েছে, এখানে অনেক বড় করে যজ্ঞ হয়, সমস্ত দেবতাকে ডেকে তারপর হচ্ছে সবার লাস্টে শনি দেবতাকে ডেকে যজ্ঞ শেষ করা হয়। তো আমি এখানে হচ্ছে বসে গেলাম, এখানে পুজো হচ্ছে তার পাশেই বসলাম। আমার পিছনে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, তো কানে খুব আওয়াজ যাচ্ছে, এখানে বসার একটুও জায়গা নেই, তাই আপাতত আমাকে এখানেই বসতে হলো। এই যে যজ্ঞের জন্য সব কিছু সাজানো হয়েছে, যজ্ঞ এখনই শুরু হবে, মনে হচ্ছে এখনই শুরু হবে, এখন 2টো বাজে। তো যজ্ঞটা শুরু হয়ে গেল, যজ্ঞ শুরু হয়েছে বলে যজ্ঞ শুরু হলেই মাথায় কাপড় দিতে হয় বউ মানুষদের। তো আমি মাথায় এখানে কাপড়টা দিয়ে দিলাম। আমার বারবার হচ্ছে আমার আঁচলটা পড়ে যাচ্ছে, আমার আঁচলটা যেহেতু ছোট হয়েছে ওর জন্য আমার মাথায় কিছুতেই থাকছে না, আর একদম জায়গাটা ছোট, এত বড় জায়গা তবুও মানে বসার জন্য খুব অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে জায়গাটা যেন ছোট হয়ে গেছে। গোপালপুর এটা কি পড়া উত্তরপাড়া সর্ব সর্ব মঙ্গল ভাবনার্থে দীর্ঘায়ু লাভ ভাবনার্থে সর্ববাধানার্থে শনিগ্রহ পীড়া নিবারণার্থে বাদি নবগ্রহ পীড়া নিবারণার্থে অভীষ্ট সিদ্ধলাভ ভাবনার্থে পুত্র পুত্রাদি দীর্ঘায়ু যজ্ঞ এখন শেষ হলো, যজ্ঞ শেষ হওয়ার পর হচ্ছে যে সমস্ত মেয়ে ছেলেরা এখানে পুজো করেছে তারা সবাই হচ্ছে যজ্ঞের ওপর ঘি অর্পণ করে। এখানে অনেক ঘি রয়েছে, আমি হচ্ছে সবার লাস্টে ঘি দেবো, ওর জন্য আমি এখানে বসে বসে একটু ভিডিও করছি। আর এখানে হচ্ছে অঞ্জলি শুরু হয়ে গেছে, তো আমি এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি ঘি অর্পণ করব যজ্ঞে। গত অকিবা যৎসরেত পুণ্য ঋকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি। আর
অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 4টে। তো 4টের সময় যজ্ঞ শেষ হলো। এখানে হচ্ছে আমি ঘি দিচ্ছি, এখানে আমার ফোনটা ধরে দিচ্ছে হচ্ছে পিসি। তো এখন মোটামুটি তাও যাকে বলে একটু ধরে দেয় ফোনটা। আগে প্রচণ্ড অসুবিধা হতো, নিজেকেই ধরতে হতো। সবাই এখানে গাদা গাদা ঘি অর্পণ করছে, বলল যে একদম অল্প অল্প করতে। এখানে সে 1 হাতা করে বেশি বেশি করে করছে, সবাই তো দেবে তাই না বলো, মানে যে যা পারছে তাই করছে, এরকম একটা অবস্থা এখানে সত্যি। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, মানে অঞ্জলি দিলাম, এই যে আমি পিসি। আর তুমি কি হবে? কি হবে? বৌমা ওর কি হবে? ওর বৌদি। বৌদি ও বৌদি আর পিসি আর আমরা অঞ্জলি দিয়ে আসলাম। আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, আবার একটু পর আসবো, কারণ এই পুজোটা হচ্ছে সন্ধেবেলাতেও অঞ্জলি দিতে হবে। সন্ধেবেলায় হচ্ছে মেন পুজো। তো সন্ধেবেলা 6টা দিয়ে আবার পুজো শুরু হবে। এখন যাচ্ছি বাড়ির দিকে, 6টার সময় আবার আসবো। আচ্ছা, পৌষ মাসের প্রথমে হয় না পুজোটা? পৌষ মাসের প্রথম শনিবার। না না, প্রথম শনিবার হয় পৌষ মাসের, আর ডিসেম্বরের লাস্ট শনিবার হয়। হ্যাঁ, প্রথম শনিবার হয় পৌষ মাসের প্রথম শনিবার, ডিসেম্বরের লাস্ট শনিবার। বসে যাচ্ছি। আর মানে কেমন ক্লান্ত লাগছে, বসে বসে আমার ঘুমই পেয়ে যাচ্ছে। কতবার যে হাই টান্না বসে থাকি না অনেকক্ষণ। মুখ টুক দেখেছো একবারে শুকিয়ে গেছে। তো খিদে পাইনি, খিদেটা মরে গেছে, কিন্তু একটু সেই কোমরে ঠোমরে ব্যথা করছে। অনেকক্ষণ ধরে যজ্ঞ হলো তো, 1টা-1:30টার সময় যজ্ঞ শুরু হয়েছে, এই 4টার সময় শেষ হলো যজ্ঞ। এতক্ষণ ধরে যজ্ঞ হয়েছে, বসেছিলাম, ওই জন্য পা হাত পা একটু ধরে গেছে। পাগুলো তো আমার জিন ধরে গেছিলো মাঝে। ওর আজকে একটা কাজের কাজ করেছে জীবনে প্রথম। সেটা কি জানো তোমরা? এই দেখো, আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, দেখেছো? মানে কি বলবো, অনেক বিরাট মহান একটা কাজ করেছে, তার জন্য একটা মহান পুরস্কার দরকার আমার পরে, তাই তো? কি পুরস্কার নেবে? বিশাল উন্নতির কাজ করেছে, বাপরে বাপ, ভাবাই যায় না, আমার কল্পনাতেও আসে না এটা, যে তুমি ঘুম পাড়াইছো ছেলেরে। পুচকুটা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে ওঠার পর এই যে ওর জন্য ভাবলাম মেটোকাটার ভিতরে যাবো না, কিন্তু তবুও যেতে হলো। সকাল থেকে যাইনি এটোকাটার ভিতরে, এখন যেতে হলো, মা ছিল না ঘরে। তো যাই হোক, এই যে সুজির হালুয়া করেছি গাজর দিয়ে, আর ড্রাই ফ্রুট দেওয়া আছে। তো এখন ওকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে দেয়, এবার ওকে নিয়ে যাবো এবার আমি। ঠিক আছে, তো ওকে খাইয়ে নিই, বাবুকে খাইয়ে দেই, তারপর একটা পাতলা চাদর গায়ে দিয়ে এখানে চলে আসলাম। আবার হচ্ছে ধূপ আর মোমবাতি জ্বালাবো। আমার বাবাকে নিয়ে এসেছি, এই যে বসে বসে লেস খাচ্ছে। দেখি, তাকাও একবার এদিকে, ক্যামেরার দিকে একটু তাকাও, তাকাও না। এখানে দেখা হচ্ছে আবার হচ্ছে অঞ্জলি হবে, বলেছিলাম যে সন্ধ্যেবেলায় অঞ্জলি হবে। সকালের থেকে মনে হচ্ছে সন্ধ্যেবেলায় ভিড়টা বেশি হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা যারা শুধুমাত্র পুজো দিয়েছিল তারাই এসেছিলো দুপুরে, আর এখন যারা পুজো দিয়েছে তারা তো এসেছেই, তার সঙ্গে আরও লোকজন এসেছে। আর অঞ্জলি হয়ে গেল, তারপরে হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। যারা পুজো করেছে তারা আজকে এই ঠাকুরের এই ভোগই খাবে, কোনো ভাত খাবে না। তো আমি এখানে লাইন দিয়ে রয়েছি, কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর খিদেও পেয়েছে সত্যি। সকাল থেকে না খেয়ে আছি তো এখন খুব খিদে পেয়েছে। তো ভাত যেহেতু খেতে পারবো না, ভাত খাই না এই পুজো দিয়ে, ঠাকুরের ভোগই খাই, ওর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। দেখো কত দূর লাইন, একবারে মনে হচ্ছে এক বৈঠকেই 400-500 জন লোক বসিয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট বৈঠক, এই বৈঠকের মানে ফার্স্ট বৈঠকের পিছনেই আবার লাইন। আর আমরা ওই যে খেতে বসে গেছি, বাবুকেও বসিয়েছি, ও খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে। তো চলো টাটা বাই বাই, আজকে এখানেই শেষ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পিছনে দেখো আমার শাশুড়ি মা